একজন কোরআনে হাফেজের আব্বা আর আম্মা, এই দুজনকে কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণের মুকুট পরাবে মাথার উপরে। একজন কোরআনে হাফেজকে বলা হবে, তুমি কোরআন তিলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগাও, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই কামরায় তুমি ঢুকে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে আপনি দেখেন স্কুল কলেজগুলোতে আমরা কোনো কাউকে ছোট করতে আসি নাই, আমরা নিজের সন্তানকে দিতে ভয় পাচ্ছি। কারণ আমরা দেখি যে যেখানে শিক্ষা সফরের নামে, শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে, ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি, আমরা অঙ্ক শিখাচ্ছি, আমরা তাদেরকে টেকনোলজি শিখাচ্ছি, কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডিও হন, ট্রিপল পিএইচডিও হন, আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন, আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিকও হন, কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন, আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন, আপনি যদি অন্তত 10টা সূরা শুদ্ধ করে তিলাওয়াত করতে না জানেন, আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি প্রতি সেকেন্ডেই কুফরি করছেন। যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জায়গায় আপনি যদি আলহামদুর জায়গায় আলহামদু বলেন, হায়ে হুত্তির জায়গায় যদি হায়ে হাওয়াজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত মৃত্যু আল্লাহ। তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি হা আর হার পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি সিন আর সোয়াতের পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি কফ আর কাফের পার্থক্য না বুঝেন? সেজন্য আপনার সন্তানকে অন্তত এরকম একটা মাদ্রাসায় যদি পড়াতে পারেন, বাপ হিসেবে সন্তানকে তো বলতে পারবেন, ও আমার ছেলে, তুই আমারে 10টা সূরা একটু শুদ্ধ করে শিখাইয়া দে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা গর্ব করি আমার ছেলে ডাক্তার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ব্যারিস্টার, কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে তারা গর্ব করবে যাদের ছেলে কোরআনে হাফেজ। দুনিয়ার মাঠে ডাক্তারের বাবা গর্ব করছে, ইঞ্জিনিয়ারের বাবা গর্ব করছে, ব্যারিস্টারের বাবা গৌরবান্বিত হচ্ছে, পলিটিশিয়ানের বাবা মাথা উঁচু করে হাঁটছে, কিন্তু আখিরাতের মাঠে কে মাথা উঁচু করে হাঁটবে? যার সন্তান কোরআনে হাফেজ হয়েছে এবং কোরআনকে সিনায় ধারণ করেছে, রমজান মাসে 30 দিন মানুষকে কোরআন তিলাওয়াত শুনিয়েছে, কোরআনের যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলে মানুষকে বুঝাতে পেরেছে, মানুষকে হেদায়েতের পথে ডাকতে পেরেছে, কোরআনে হাফেজও হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, তার বাবা তার মা কিয়ামতের দিন গোটা হাসরবাসীর সামনে মাথা উঁচু করে সেদিন গৌরবান্বিত হবে। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, কুল, হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? মানে তারা এক নয়। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে তারা কি জানে? তারা কোরআন জানে, তারা সুন্নাহ জানে, তারা ইজমা জানে, তারা কিয়াস জানে, তারা জানে নামাজের কোন জায়গায় কি করলে শুদ্ধ হবে, তারা জানে জানাজা কিভাবে পড়াতে হবে, তারা জানে লাশ কিভাবে রাখতে হবে। সবচেয়ে বেশি কিছু তারা জানে, সেটা হলো তারা জানে আল্লাহকে আর রসুলকে। আপনি দেখতেছেন না, না জানার কারণে কি হচ্ছে? এই যে আউল বাউল ফাউল, লেখা নাই পড়া নাই, কিতাব না পড়ে ইলম না শিখে রাস্তায় গিয়ে গানের সুরে সুরে বক্তব্য দিচ্ছে। ওনারা নাকি আল্লাহর কথার গুয়া মাথা বুঝে না। ওনারা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, তার মানে নাসো, মালিকিন নাস মানে নাসো, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক।
এইভাবে করে আজকে দেখলাম এক ব্যাককল বলতেছে যে আদম এবং হাওয়া এই দুজনকে আল্লাহ সৃষ্টি করেছে, গুন্দম আল্লাহ সৃষ্টি করেছে, আবার গুন্দম কেন খাইলে দোষ হবে এমন কথা। আবার বলতেছে আমরা বাউলদেরকে নামাজ পড়ি না বলে অনেকে বলে, তো মিনা আর মুজদালিফায় আর আরাফার মাঠে জোহর আসর একসাথে পড়তে হয়, মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়তে হয়, তাহলে জোহরের নামাজ তো কাজা করে পড়লো বা মাগরিবের নামাজ তো কাজা করে আরেক ওয়াক্তে পড়লো, সেটা কেমনে কাজা হলো না? এটা কি জবাব দিবেন? এই ধরনের ব্যাককলের মতো কথা বলে এখন সরল সহজ মানুষকে, সাধারণ মানুষকে গ্রামে গঞ্জে শহরে উপশহরে যারা প্রদ্ভষ্ট করতেছে, এই বাউল আউল ফাউল ভণ্ড বাতেল বেঈমান মুনাফিক ব্যাককল থেকে একমাত্র মানুষের জান মাল ইমান ইজ্জতকে বাঁচাতে পারে হচ্ছে একজন হক্কানি আলেম। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের দিনে আপনার সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই ইকু কমাও। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এআই এর মাধ্যমে এমন ভাবে একজনকে হুজুর সাজাবে, পাগড়ি বাঁধাবে, ওনার মাথায় টুপি, ওনার গায়ে জুব্বা, ওনার পায়ে হাত গায়ে রুমাল, আপনি ওনার বক্তব্য শুনে মনে হবে আসলে উনি তো বড় একজন স্কলার কথা বলছে। এমন কথা ঢুকিয়ে দেবে ইহুদি নাসারাদের বড় বড় ষড়যন্ত্র মুসলমানের ঘরে ঘরে, ইসলামের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যখন ঢুকে যাবে, এআই ভিডিওর মাধ্যমে যখন আকীদা বিরোধী ইমান বিরোধী, আগে আলেম বানিয়েছিল সেটা এক বিষয় ছিল। আগে মানুষ আলেম বানাতো কাকে? ছেলে যেটা একটু ট্যাং লুলা টাইপ, একটু হাত বাঁকা টাইপের, একটু প্রতিবন্ধী টাইপের, ভালোটাকে স্কুলে, আর মোটামুটি, এটা অবশ্যই বেশি আগের ব্যাপার না, এটা হচ্ছে মাঝামাঝি ব্যাপার। আবার বেশি আগে হুজুরদের আমলে, হুজুরদের আগের আমলে গড়ের 4-5 ফোলা সব হাফেজ, সুবহানাল্লাহ জোরে বলেন, 5 ভাই সব মাদ্রাসায়, 6 ভাই সব মুহাদ্দিস, 7 ভাই সব মুফতি, এরকম। কিন্তু মাঝখানে একটা যুগ আসছিল, আমরা দেখেছি কিছুদিন, ঘরের দুর্বল ছেলেটা মাদ্রাসায়, সবল ছেলেটা বড় বড় দামি দামি স্কুলে। কিন্তু আজকের দিনে দুর্বল হোক সবল হোক, মোটা হোক তাজা হোক, চিকন হোক মেরা হোক, শুকনা হোক কালো হোক সাদা হোক, প্রত্যেক সন্তানকে আগে ইলমে দ্বীন দেওয়া এখন ফরজের উপরে ফরজ হয়ে গেছে। কেন আপনি আমাকে প্রশ্ন করেন? তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, এখন আমরা যে কজন, আপনারা আমাদেরকে যাদেরকে আলেম বলেন, আমাদের পক্ষে এত বড় সোসাইটিকে কন্ট্রোল করা কঠিন। কারণ আমি এক জায়গায় মাহফিলে গেলে ওই জায়গার মানুষগুলোকে পাচ্ছি, কিন্তু ঘরের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না, দোকানের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না, অফিসের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না। কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রত্যেক ব্যক্তিকে পাচ্ছে। ওখানে সামনে এমন এমন ভিডিও আসবে, আলেমের লেবাস পরে এমন এমন তথ্য দেবে, বিশেষ করে গ্রামে গঞ্জে। গ্রামের মানুষ তো সহজ সরল, তারা তো এআই বুঝে না। ধান খেতে বসে বসে যখন ভিডিও দেখবে, সেখানে দেখবেন যে এআই এর মাধ্যমে এমন এমন আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বক্তব্য আসতেছে, আপনার মনে হবে যে এটা একজন বড় আলেম বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই বোধহয় এরকম হতে পারে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা বেশি দূরে নয়, অলরেডি এসে গেছে। সেজন্য এই ভিডিও দেখে বুঝতে পারা, এই ভিডিও যে কোরআন বিরোধী, এই বক্তব্য যে ইসলাম বিরোধী, এই বক্তব্য যে ইমান বিধ্বংসী, এটা বোঝার জন্য অন্তত আপনার ঘরে একজন স্ক্যানার লাগতে হবে, স্ক্যানার, যে এই প্রত্যেকটা ভিডিও স্ক্যান করে করে আপনাকে বুঝাবে যে এটা হক না বাতিল, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা সুন্নাহর পক্ষে না বিপক্ষে। সেজন্য নিজেকে বাঁচানোর জন্য হলেও একজন সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বল। ধরেন আমাদের আল্লামা আহমদ রেজা নকশবন্দি হুজুর, ওনার পরিবার, ওনার আত্মীয়, ওনার উইংয়ে যারা ওনার সাথে সম্পৃক্ত, তারা ছট করে কোনো একটা কনফিউশন হলে ওনাকে ফোন করতে পারে, হুজুর
এই লেখান হতা শুনিলাম দে ইয়েন কি আসা না। হুজুর তখন যোগ্য আলেম হয়েছে বলে উসুলের আলোকে, ফেকার আলোকে, বালাগাতের আলোকে, মান্তিকের আলোকে, কোরআন হাদিসের আলোকে উনি বুঝাই দিতে পারবে এটা এমন নয়, এটা এমন। ঠিক কিনা জোরে বলেন? এভাবে সবার ঘরে যদি আনম আহমদ রেজা হুজুর না থাকে, বাকিরা কি করবে? মনে রাখবেন একটা কথা আছে, নীমে তবিব খতরে জান, নীমে মুল্লা খতরে ইমান। এখন আবার যখন ভালো আলেম তৈরি হবে না, তখন সমাজের কিছু আউল বাউল ফাউলরা আলেম সাজবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না? তারা দেখবে যে ভালো কোনো আলেম তো রেডি হচ্ছে না, কোনো জ্ঞানী আলেম তো তৈরি হচ্ছে না, যে কোরআন বুঝে, যার কাছে কোরআনের আয়াত মুখস্থ আছে, শুদ্ধ কোরআন অনুবাদ বুঝে, এমন আলেম তো রেডি হচ্ছে না। তখন কিছু ফাউল আলেম বের হবে, যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে নাই, অ্যান্ড্রয়েড অ্যাপস দেখে আলেম হয়েছে। আমি আপনাদের কথা বলতেছি না, আপনারা যারা আলেম নন, নন আলেম, আপনারা নিজেকে সেটা স্বীকার করেন। হুজুর আর তো মুলি সাহেব ন অনেক কারা হন, হুজুর আয় তো এদুর লেখাপড়া এদুর কোরআন হাদিস ন পড়ি অনেক কারা হন। কিন্তু কতগুলো আছে যে না পড়েও পড়ার ভান করে, না জেনেও জানার ভান করে, না জেনেও ফতোয়া দেয়। সেগুলো কিয়ামতের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কিয়ামত কখন হবে? নবীজি বলেছেন স্পষ্ট, ইজা উসিদাল আমরু ইলা গায়রে আহলিহি ফান্তাজিরিস সা। যখন যে যেই বিষয়ে যোগ্য নয় ওই চেয়ারে বসবে, তখন আপনি কিয়ামতের অপেক্ষা করুন। আমার নবী বলেছেন তখন কিয়ামতের অপেক্ষা করতে হবে। এরপরে এমন কিছু বের হবে, ফাফতু বেগাইরে ইলমিন, এলম ছাড়া ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট, মানুষকেও পথভ্রষ্ট বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের প্রত্যেকটা যুবকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? একটু দেখান তো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো, দেখান তো কার কার হাতে আছে। দড়ি রেখুন, আবার লই যাবে বড় করি। অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস বেশিরভাগ আছে, আছে না? আছে। এরপর আপনি আন্দরকিল্লা যান, বাংলা বাজার যান, কোরআনের বাংলা অনুবাদ আপনি অ্যাভেলেবেল পাবেন, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন রাইটারের। কিন্তু এই অনুবাদের ভিতর দিয়ে যে আমাদের গোটা ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, এটা আপনি কোনো দিন বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। গভীর জ্ঞান। কোরআনুল কারীমে আয়াতে মুতাশাবিহাত আছে, হুরুফে মুকাত্তাআত আছে, যেগুলো সম্পর্কে গবেষণা করা, তলব করা, তাআম্মুল করা, ইস্তিফসার করা নিষেধ। এটাকে মুতাশাবি বলা হয়। যেমন কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আল্লাহর হাত। এখন যার কাছে কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই, যে মাদ্রাসায় পড়ে নাই, সাথে সাথে সে এটা দেখে বলবে যে আচ্ছা আল্লাহর হাত কিরকম, আল্লাহর হাত কতটুকু লম্বা, আল্লাহর হাত আঙ্গুল কয়টা, আল্লাহর কি বডি আছে, আল্লাহর কি হাত আছে। এই প্রশ্নের ভিতরে ঢুকে তার ঈমান চলে যাবে। অথচ কোরআন বলছে ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। এগুলোর তাবিল, মুতাশাবির তাবিল আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ামা ইয়ালামু তাবিলাহু বিদুনিল ওয়াহি ইল্লাল্লাহ। এগুলো তাবিল ওহী ছাড়া কেউ জানে না। তার মানে আল্লাহও জানে, রাসূলও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন এবং রাসূলও জানেন, যে কারণ রাসূলের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়েছেন আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, হা মানে কি, সিন মানে কি, তোয়া মানে কি, আইন মানে কি, সাদ মানে কি। এবং ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে তাদের হাতের উপরে। এই হাত মানে কি এটা আল্লাহ এবং রাসূল জানে।
এর বাইরে আমাদের জানতে চাওয়া, জানার চেষ্টা করা শরীয়ত নিষেধ করে দিয়েছে। কিন্তু দেখবেন অনেক ব্যক্তি আছে যাদের অন্তরের মধ্যে কপটতা আছে, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এসব আয়াতের তালাশ করে এবং এগুলো থেকে তথ্য বের করতে চায়, মানুষকে বুঝাতে চায় আমি অনেক কিছু জানি। মূলত সে যে কিছুই জানে না সেটা নিজেও জানে না। সে যে জাহেল এটা সেও জানে না। এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব। এরপরে আরেক ধরনের সমস্যা দেখেন। এক ধরনের সমস্যা হলো কোরআনের ভিতরে এমন আয়াত আছে, এমন হরফ আছে যেগুলো আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না, আমাদের কারো জানার অধিকারও নাই, সুযোগও নাই। শাফি মাযহাব বলেছে যে ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে ইলমে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে তারাও এগুলো জানতে পারে, জানে। তবে এটার লাস্টে তদবিক দেওয়া হয়েছে, সমাধান দেওয়া হয়েছে যে আল্লাহ এবং রসুল জানে, কতঈ অকাট্যভাবে জানে, আর ওলামায়ে কেরাম জান্নি ধারণার মাধ্যমে জানে। এতটুকু রাখলাম, এটা একটা ব্যাপার। তার মানে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ান, সে একদিন আলিফ কি, লাম কি আর মিম কির মধ্যে ঈমান হারিয়ে ফেলবে। সে একদিন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম মানে কি সেটার ভিতরে ঈমান হারিয়ে ফেলবে। আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী। ও এর হালামে বাজান নামাজি ইতারা নরে মুসুদে মারত মাহফিল বুঝলাম নাই নাকি জায়গা রাখান না হলো ইন অদর গুণ না তেল আবাস ইল্লে গিয়ে দেখবেন কমপ্লিট গিয়ে একটু জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন আমি আপনাকে আয়াত নম্বর বলছি, সূরা আনফাল আয়াত নম্বর 64। ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ জোরে বলেন না। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বহু অনুবাদক অনুবাদ করেছে হে নবী, হে নবী, হে নবী। আবার কেউ বলেছে হে সাংবাদিক। নাউজুবিল্লাহ জোরে বলেন না। মানে হে সংবাদ বাহক বলেছে কেউ। আর এই যে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, এটা শুধু মাদ্রাসা না, এটা শুধু মাদ্রাসা না, এটা আকীদার মাদ্রাসা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে যে অনুবাদ শিখানো হবে, সেখানে কি শিখানো হবে আপনি দেখেন। এখানে অনুবাদ শিখানো হবে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কি অনুবাদ করেছেন। উনি বলছেন এ গায়েব কি খবরে বাতানে ওয়ালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার তদারকির মধ্যে আমরা আছি, এখানে যদি কোন ধরনের কোরআন সুন্নাহর ব্যতিক্রম ঘটে প্রথমে আমি এসে বন্ধ করে দিব এটা। কারণ এই মাদ্রাসা চলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মানহাজের উপরে। আপনি বলেন ঠিক আছে, মাসলাকে আলা হযরতের উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে গেলে ইয়া আইয়ুহান নবী মানে ওই সাংবাদিক। নাউজুবিল্লাহ জোরে বলেন না। সাংবাদিক শব্দ কোত্থেকে এসেছে আমরা জানি। যারা অ্যান্ড্রয়েড থেকে তাফসীর করে, যারা তাফসীরে মাযহারি পড়ে নাই, তাফসীরে কাশফ পড়ে নাই, তাফসীরে রুহুল বয়ান চোখেও দেখে নাই, তাফসীরে রুহুল মানি নামও শুনে নাই, তাফসীরে খাজেন, তাফসীরে কবির, তাফসীরে বাইজাবি দেখে নাই, ওরাই অনুবাদ করার সময় সাংবাদিক অনুবাদ করে ফেলে। আর যারা সঠিক জ্ঞান অর্জন করেছে, গভীর জ্ঞান, তারা কোনোদিন হে নবী মানে সাংবাদিক বলবে না, তারা বলবে এ গায়েব কি খবরে বাতানে ওয়ালে। কারণ সাংবাদিক তো সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার পরে, আর নবী সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার 1000 বছর আগে, 1500 বছর আগে। সাংবাদিকের সংবাদে ভুল হতে পারে, কিন্তু নবীর সংবাদে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ নবী সংবাদ দেয় আল্লাহর কাছ থেকে, সাংবাদিক সংবাদ দেয় কালামিয়া বাজার থেকে।
কথা বলেন ঠিক কিনা? সাংবাদিক সংবাদ দেয় নিউ মার্কেটের মোড় থেকে, সাংবাদিক সংবাদ দেয় ঢাকার শাহবাগ থেকে, আর নবী সংবাদ দেয় আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে। এই কথা আপনার ছেলেকে কে শিখাবে? দারুস সুন্নাহ শিখাবে। এই কথা আপনার সন্তানকে কে বুঝাবে? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বুঝাবে। আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বস আমি আরেকটা আয়াত বলবো, এটা বলে আমি শেষ করছি। সূরা আলে ইমরানের আয়াত 142 নম্বর, ওখানে বলা হচ্ছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। এই আয়াতের অনুবাদ এখানে আমার কাছে প্রায় 10টা বাংলা অনুবাদের বইয়ের রেফারেন্স আছে। বেশিরভাগ অনুবাদক করেছে আল্লাহ এখনো জানে না। নাউজুবিল্লাহ একখান হন না বদ্দা একখান হন, মনে হলে নাউজুবিল্লাহ হল, মনে হলে মাশাআল্লাহ কি হবেন ওনারা হন না বাজি। অনুবাদ করতেছে আল্লাহ এখনো জানে না। আল্লাহর রাস্তায় কারা যুদ্ধ করতেছে? অনুবাদ করতেছে আল্লাহ এখনো দেখেনি। আপনি বাউলকে অ্যারেস্ট করে কি লাভ? বড় বড় স্মার্ট স্মার্ট স্কলার সেজে যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি প্রতিনিয়ত করে যাচ্ছে, তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। হাত তোলে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা বলো। আল্লাহ এখনো দেখেনি, আল্লাহ এখনো জানে না, এরকম অনুবাদ করেছে অসংখ্য বাংলা অনুবাদের বই। আপনি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 142 আপনার অ্যান্ড্রয়েডে খুলে দেখবেন, আমদকিলার বাংলা বইগুলোতে খুলে দেখবেন। আর আমি যে অনুবাদের নাম বলছি কানজুল ঈমান, সুবহানাল্লাহ জোরে বলেন, ওখানে উনি অনুবাদ করছেন আহমদ রাজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाह अलैह। और अभी अल्लाह ने तुम्हारे गाजियों का इम्तिहान ना लिया, আল্লাহ এখনো তোমাদের যোদ্ধাদের পরীক্ষা নেয় নাই। কোথায় কি দেখেন? এমন শব্দ আল্লাহর শানে ব্যবহার করা যাবে না যেই শব্দ সাধারণ মানুষের শানে ব্যবহার করা হয়। এমন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না যেই শব্দ সাধারণ মানুষের শানে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে, এই যুগে যদি ঈমান বাঁচাতে চান, যদি ঈমান রক্ষা করতে চান, যদি পরিবারের সন্তানের বাবার মায়ের দাদার দাদির আত্মীয় স্বজনের ঈমানটা নিয়ে কবরে যেতে চান, তাহলে ইলমে দ্বীনের কোনো বিকল্প নাই। আর ইলমে দ্বীন বলতে ওই ইলমে দ্বীন যে ইলমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে শেখানো হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। এই ধরনের একটা প্রোগ্রাম আপনারা সাপোর্ট করবেন, ভবিষ্যতে এই ধরনের মাদ্রাসাগুলোকে জান মাল দিয়ে হেফাজত করবেন। একটা ছেলে যদি দাঁড়িয়ে যায়, আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াবের নহর